ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমি এসেছি শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর সমাধিস্থল। এটি সোনারগাঁও উপজেলা, নারায়ণগঞ্জ। তো এটা বারুদি নামক একটি স্থানে অবস্থিত। এটা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারুদি অবস্থিত। তো আপনারা যদি কেউ আসতে চান, এমন সুন্দর একটা দর্শনীয় স্থান, এমন সুন্দর একটা ধর্মীয় স্থান, এমন সুন্দর একটা তীর্থস্থান যদি ভ্রমণ করতে আপনারা কেউ আসতে চান, বিশেষ করে যারা হিন্দু সনাতন ধর্ম অবলম্বী আছেন, তারা এখানে আসতে পারেন। এবং খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর স্থান, পবিত্র স্থান। এখানে আসলে আপনাদের অবশ্যই মন ফ্রেশ হবে। এখানে আসলে অবশ্যই আপনারা মনে শান্তি পাবেন। এখানে আসলে অবশ্যই আপনাদের পূর্ণ সঞ্চয় হবে। তো ডিয়ার ভিউয়ার্স, যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি আমার পরিবার নিয়ে এই মাঘ মাস 2025 সাল ইংরেজি, তো আমরা গিয়েছিলাম বারুদি, সোনারগাঁও উপজেলা। এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার বারুদি গ্রাম, যেখানে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মহাশয়ের সমাধিস্থল অবস্থিত। তো সেখানে এসে আমরা দেখেছি অনেক সুন্দর সুন্দর জিনিস, অনেক সুন্দর সুন্দর পরিবেশ, আর এত সুন্দর জায়গা। আমরা ঘুরে ভীষণ ভীষণ মজা পেয়েছি। আর এখানে এসে পূজাও দিয়েছি, আমার ফ্যামিলি এখানে পূজা দিয়েছে। আর এখানে এসে অনেক কেনাকাটা করেছে, আমার বাচ্চা অনেক কেনাকাটা করেছে। বিশেষ করে বিভিন্ন খেলনার দোকান রয়েছে এখানে, এই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর খেলনা রয়েছে, আর এই খেলনার দোকানে প্রচুর প্রচুর খেলনা রয়েছে, হাজার হাজার খেলনা রয়েছে। আপনারা আসলে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের খেলনা কিনে নিতে পারবেন আপনাদের পরিবারের ছোটো ছোটো বাচ্চা শিশুমণিদের জন্য। আর এছাড়া গৃহস্থীর জন্য অনেক পণ্য এখানে আপনারা কিনতে পারবেন এখানে। আর এখানে থাকার জন্য জায়গাও আছে। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে এখানে একটা কবুতরের একটা বিশাল খামার মতো রয়েছে। ওখানে কয়েকশো কবুতরের ঘর রয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কবুতর আর মানুষ, দেখুন বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করছে। চমৎকার চমৎকার একটা পরিবেশ। আর এই সেই ওপরে এখানে হচ্ছে কবুতরের সেই ঘর, যেখানে আপনারা শত শত কবুতর দেখতে পাচ্ছেন। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর এই বারুদি মন্দিরের যে আবাসন আছে, আবাসনের পেছনে, অর্থাৎ যেখানে দর্শনার্থী এসে থাকতে পারবেন রাতে টাকা দিয়ে, তো সেই আবাসন ভবন, বড় ভবনের পেছনে এই ফুলের বাগানটি রয়েছে। এখানে গোলাপ ফুল, লোকনাথ বাবার অত্যন্ত সুন্দর লাগে এবং মনোমুগ্ধকর একটি গ্রামীণ সুন্দর একটা পরিবেশ, ফুলের বাগান, বাগানের পরিবেশ, আসলো নার্সারি পরিবেশ। সত্যি এখানে আমাকে গোলাপ ভীষণ ফুল রয়েছে, মুগ্ধ করেছিল। সেজন্যই আমি এখান থেকে একটু শিব ঠাকুরের একটা লিঙ্গ ভিডিও ধারণ করেছিলাম। রয়েছে। তো আপনারা আসবেন, এখানে এসে ঘুরবেন। এখানে অনেক সুযোগ সুন্দর সুবিধা একটি আছে। ফুলের আমি বাগান, বাংলাদেশে অনেক জায়গায় ভালো ঘুরেছি, লাগছে কিন্তু আমার কাছে। বারুদি মন্দিরে এসে যে আমাদের বাবুর মা এই মজাটা যে ফুল গাছ পেয়েছি বা দেখতে যত দাঁড়িয়ে শান্তি গেছে, পেয়েছি, এরকম খুব তিনি কম পেয়েছি খুবই ফুল বাংলাদেশে ঘুরে। প্রেমিক। এখানে আপনারা এসে ফুল খুবই খাওয়ার ভালোবাসে, জন্য বিশেষ খুব করে সুন্দর গোলাপ ফুলের পরিবেশ তো আছে, কথাই নাই। অল্প টাকায় তো এখানে লাল থাকতে গোলাপ পারবেন। দেখলাম, লাল গোলাপ দেখে আমিও দাঁড়িয়ে গেলাম। এই যে খুবই সুন্দর এই বাগানটি, অত্যন্ত চমৎকার। এক কথায় আমার বাবুর মা বলছে একটা গোলাপ নিতে পারতাম, কিন্তু এখানে তো আসলে গোলাপ নেওয়া নিষেধ, এইভাবে তো নেওয়া যাবে না। আপনারা এসে অল্প টাকায় থাকতে পারবেন। এখানে আর রজনীগন্ধা, খাওয়ার সুযোগ সুবিধা আছে, চাপা ফুল, চমৎকার একটা পরিবেশ আছে। আপনারা এখানে না গাঁদা আসলে ফুল, বুঝবেন না। আপনারা আসতে আর চাইলে বিভিন্ন ধরনের ফুল রয়েছে এখানে ভিতরে, আগে ঢাকা শহরে যেগুলো আমি আসুন। আসলে নাম বলতে পারি না, চিনি না। যদি আপনারা চিটাগং খুব রোডে সুন্দর আসেন, লাগলো, তাহলে চিটাগংয়ের মদনপুর খুব সুন্দর নামক লাগলো একটা ফুলের স্থান বাগানটি। আছে, সেখানে নামবেন। তো মদনপুর মোড়ে নেবে, সেখান থেকে আপনারা সিএনজি পেয়ে যাবেন একেবারে বারুদি পর্যন্ত। এই হলো স্পষ্ট ঠিকানা। ডিয়ার ভিউয়ার্স, সেখানে অনেক প্রসাদ তৈরি করা হয়। দেখুন কত সুন্দর সুন্দর সন্দেশ, কত সুন্দর সুন্দর প্রসাদ সাজিয়ে আসে বিক্রেতারা। এখান থেকে প্রসাদ নিয়েই ঠাকুরের পূজা দেওয়া হয় এখানে মন্দিরে। আর বারুদি মন্দিরটা দর্শনীয়, অনেক সুন্দর, খুবই মানে এত সুন্দর যে আমি বলে বোঝাতে পারছি না। আপনারা নিজেরা এসে দেখুন, এখানে ঘুরে এত শান্তি পাবেন। তো আমরা ঘুরে ওরকম মজা পেয়েছিলাম। আর এখানে এসে সকালের প্রসাদ আছে, 60 টাকা দিবেন, 60 টাকা দিয়ে আপনার যতটা খেয়ে পারেন। আর দুপুরে 80 টাকা দিতে হয় খাওয়ার বাবদ। আপনারা যত খেয়ে পারবেন, ওই টাকাটা দিয়ে আপনার যত পরিমাণ ভাত খেয়ে পারেন বা প্রসাদ আছে আপনারা সেটা খেয়ে পারেন। আপনাদের যার যেমন ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি, সেই অনুসারে খাবেন। আর এখানে ঘুরতে অনেক মজা পাবেন। এখান থেকে খুবই সন্নিকটে আবার মেঘনা নদী আছে, আপনারা এখান থেকে মেঘনা নদী পরিদর্শনে যেতে পারবেন। আমরাও গিয়েছিলাম মেঘনা নদী ঘুরতে, সেখান থেকে অনেক ছবি টবি তুলে এসেছি। তো মূলত বারুদিতে মানুষ আসে, এখানে দর্শনার্থী আসে বিদায় এখানে বিশাল একটা ব্যবসা বাণিজ্যর কার্যক্রম তৈরি হয়েছে। এখানে বিভিন্ন ধরনের মানুষ বহু পণ্য বিক্রি করেন, তারা বহু ধরনের দোকান সাজিয়ে বসছে। শুধুমাত্র প্রসাদ আর খেলাধুলার দোকান না, এখানে কাপড় চোপড় সহ বিভিন্ন ধরনের গৃহস্থলীর জিনিসপত্রও পাওয়া যায়।
এখানে এসে আপনারা খাওয়া দাওয়ার অনেক সুযোগ রয়েছে, খুব ভালো রান্না বান্না হয়ে থাকে, প্রসাদ রান্না হয়। এবং দেখুন কত শত শত বেসিন তৈরি করেছে এখানে, যারা হাত ধোবে যে ট্যাপ তৈরি করে রেখেছে। যেহেতু এখানে একটা বিশাল সমাগম হয় প্রতি বছর লোকনাথ বাবা ব্রহ্মচারীর যখন মৃত্যুবার্ষিকী উদযাপন হয় এবং জন্মবার্ষিকী উদযাপন হয়, তখন এখানে কেন লক্ষ লক্ষ মানুষ আসেন, হাজার হাজার মানুষ আসেন। তো তখন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, সব ধরনের বড় ধরনের আয়োজন এখানে স্থায়ীভাবে করা হয়েছে। দেখুন আপনারা কয়েক শত ট্যাপ বসানো রয়েছে, তেমনি 100 মতো টয়লেটখানাও বসানো রয়েছে, আধুনিক মানের টয়লেটখানা। যদি সুযোগ থাকে আপনাদের দেখাবো। তো আগে ট্যাপগুলো দেখুন এবং এখানে মানুষ কী সিস্টেমে এখানে এসে খাওয়া দাওয়া করতে হলে আপনাকে আগে টাকা দিয়ে টিকিট কাটতে হবে, এবং টিকিট কেটে এখানে যে হলরুম আছে যেখানে খাবার দেয় সেখানে আপনার যেতে হবে, সে খাওয়ার রুমে প্রবেশ করতে হবে। প্রয়োজনে যে কোনো মানুষের হেল্প নিতে পারবেন। আর এই দেখুন পাশে বড় বড় মন্দির রয়েছে, দুর্গা মন্দির, আর সেখানে বসার জায়গা রয়েছে, প্রচুর মানুষ এখানে আসেন। তো আজকে একটু মানুষ এই কিছুটা মন্দিরে কম আসে, অনেক কিন্তু মানুষ পার্টি পেতে এখানে বসে আছে, হিন্দু বিশ্রাম মুসলিম নিচ্ছে। সবাই আসেন, এখানে কোনো ভেদাভেদ নাই। তো চমৎকার একটি আর জায়গা। যখন এখানে মেলা হয়, আসলে লোকনাথ আসলে বাবার মেলা, আগেই তখন তো বলেছি যে এখানে মানসিক একটা এত শান্তি আপনারা মানুষ হয় অবশ্যই পাবেন এখানে। আসলে বলার মতো না, সংখ্যাই মানসিক বলে পারবো না। শান্তি পাওয়ার মতো জায়গা, এবং বলছে তো এখানে লক্ষাধিক দেখার মানুষ অনেক হয় কিছু তখন। রয়েছে এখানে হাজার হাজার কবুতর, সেগুলো দেখতে পাবেন। আর এই রয়েছে যে দেখবে একটা সকালের হলরুম খাবার রয়েছে, খাচ্ছে সবাই। ঘর দেখুন কত বড়, এত বড় হলরুম আমি জীবনে প্রথম দেখলাম। আমার জীবনে এত বড় হলরুম কখনো দেখি নাই, যেখানে এত বড় এতগুলো ডাইনিং সাজানো রয়েছে। আমি এই প্রথম জীবনে দেখলাম এত বড় হলরুম এবং এত বড় ডাইনিং। তো আপনারাও সেটা দেখতে পাবেন, এখানে এসে এভাবে হাত ধুতে পারবেন এবং এখানে খেতে পারবেন। থাকার জন্য রুম রয়েছে, সেখানে ভাড়া দিয়ে থাকতে পারবেন। এই এই দুর্গা মন্দিরের মন্দিরের ভিতরে পাশে রয়েছে। দেখুন একটি থান তো তৈরি করা হয়েছে, শ্রী শ্রী ভিউয়ার্স, আশা করছি শনিদেব ভিডিওটি পূজার আপনাদের স্থান। ভালো এই যে লাগছে, শনি আমারও ঠাকুরের ভীষণ পূজার ভালো স্থান, লেগেছে। আর এখানে আরও একটা বিষয়, আপনি এখানে সত্যি এসে গোসল সুন্দর, করতে এটাও খুবই স্নান ভালো করতে লাগছে। পারবেন। দেখুন স্নান এখানে করার শনি মতো ঠাকুরের সুন্দর পূজা হয়, পরিবেশ রয়েছে। খুব এই যে একটা সুন্দর একটি মন্দির দেখতে থান তৈরি পাচ্ছেন, করা হয়েছে। এটা হচ্ছে বাবা আর পাশে কিছু শনিদেব আম গাছ ঠাকুরের রয়েছে, মন্দির। খুবই আম গাছে চমৎকার বোল একটি এসেছে, মন্দির। যেহেতু এখন আর পাশে শীতের সিজন আম গাছ চলে রয়েছে, গেছে, মাঘ সেই আম মাস। গাছ প্রচুর এই যে দেখুন বোল আম হয়েছে গাছে বোল এখন, এসেছে, যেহেতু মাঘ মাস। আর আম গাছের এইসব বোল গাছে দেখতে আম দেখতে হবে। চলুন আপনাদের আর একটু সামনের দিকে নিয়ে যায়, যেখানে আর এদিকে যে এখানে কি পরিমাণ শত মানুষ শত হয়, টয়লেট করা রয়েছে, মানুষ আধুনিক শুধু টয়লেট, হলে হয় কমোড না, টয়লেট এখানে করা হয়েছে, যেটা মানুষের অনেকের বাড়িতেই নাই, সেগুলো এখানে দেখতে পাবেন। বাইরে যাওয়ার জন্য তো টয়লেট করার জন্য আপনারা কিছু অবশ্যই টয়লেট এখানে দরকার। আসবেন, যদি সুযোগ সুবিধা তো হয়ে থাকে এখানে আপনারা টয়লেটের অবশ্যই এসে ব্যবস্থা ঘুরে যাবেন। রয়েছে, এত সুন্দর অনেক মনোরম টয়লেটের পরিবেশে ব্যবস্থা এখানে রয়েছে। আসলে আমি আগেই বলেছি চলুন আপনাদের একটু মন টয়লেটের ভিডিও অবশ্যই করে ভালো নিয়ে হয়ে আসি। যাবে। আর এখানে মনে অশান্তি থাকলে সকাল এবং অবশ্যই কমে দুপুরের যাবে, খাবার দেওয়া মনে হয়, ক্লান্তি থাকলে আপনি অবশ্যই টিকিট দূর কেটে হয়ে যাবে। আসবে আপনার এখানে মনে পেট ভরে ভাত খেতে অক্লান্ত পারবেন। শান্তি এবং সকালের সুখ। খাবার আপনারা আসুন, আমার বাল্যভোজ নামে ভিডিওটি দেখে পরিচিত, আপনারা অবশ্যই আসুন। সেটা 60 টাকা। আর এসে আপনারা আর দুপুরের অবশ্যই মজা খাবার পাবেন। 80 আমি টাকা। আগেই বলেছি এখানে আসার সহজ পথ হচ্ছে যে কোনো দুপুরে জায়গায় সবজি ঢাকা থাকে, যাত্রাবাড়ি তরকারি থেকে থাকে, আপনারা কিন্তু সকালে আলু ভর্তা, চিটাগাং রোডে ডাল যাবেন, এগুলো। মদনপুর, নারায়ণগঞ্জ চলুন সোনারগাঁও আমরা জেলার মদনপুর নামক একটা জায়গা বাথরুমগুলো আছে, দেখে সেখানে আসি নামবেন। একটু সেখান থেকে ছোট্ট আপনার করে। অ্যাভেলেবেল গাড়ি পাবেন, গাড়ি না পেলে সিএনজি আছে, অটো আছে, বাইক আছে, এখানে যাতে মন চায় যেতে বাগানও পারবেন। রয়েছে একটি, দেখুন তো কত চলুন সুন্দর করে আপনাদের একটু বাগান টয়লেট করেছে, দেখাতে নিয়ে যাই। আর টয়লেটের সামনে এত সুন্দর একটা বাগান বা নার্সারি করা রয়েছে, পরিচর্যা দেখতে করা হয় পাচ্ছেন সে নিশ্চয়ই। বাগানে। আর এই ডান পাশে সব কিন্তু গাছ টয়লেট, রয়েছে, এক ফুলের পাশে গাছ বিভিন্ন মহিলাদের ধরনের, টয়লেট, যে ফুল আর তুলে এখানে অন্য পূজা পাশে করা হচ্ছে হয়। পুরুষের টয়লেট। এই আপনারা সেই দেখুন ফুলের বাগান, কত সুন্দর এবং কত সুন্দর এই যে দেখছেন মনোমুগ্ধকর পরিবেশ। আশা কতগুলো করছি ফুলের আপনাদের গাছ এখানে ভীষণ রয়েছে, ভালো কত লাগছে। ফুলের বাগান, তো আপনারা অবশ্যই বিভিন্ন ভিডিওটি ধরনের দেখতে ফুলের গাছ আসবেন। রয়েছে। আর তো এখানে যে দেখুন এই টয়লেট, ডান এই যে ডান পাশে এগুলো আছে সব টয়লেট মহিলাদের তৈরি করা টয়লেট, হয়েছে, এই যে দেখুন দেখতে পাচ্ছেন। কতগুলো টয়লেট আপনারা দেখতে আর পাচ্ছেন। সামনে আছে এসব এখানে কমোড এগুলো টয়লেট, হলো এগুলো মহিলাদের আধুনিক টয়লেট, টয়লেট হাই কমোড সবই ব্যবস্থা করা রয়েছে, হয়েছে এখানে। এত সুন্দর কিন্তু ব্যবস্থা এগুলো আমি আগে সেপারেট কখনো করা। কোথাও দেখি মহিলাদের নাই। টয়লেটগুলো আগে তো প্রথমে পড়ে, এখানে ডান পাশে যে আর টয়লেট সব পুরুষের মহিলাদের টয়লেট প্রথমে, ওই মাথায়। মহিলাদের টয়লেট আছে প্রচুর, আমরা অনেক ওই টয়লেট মাথায় দেখে রয়েছে। আসি পুরুষদের আর টয়লেট। মাঝখান দিয়ে একটা এই বেড়া হলো দেওয়া রয়েছে, সেপারেশন, এই যে এইগুলো তো দেখতে মহিলাদের পাচ্ছেন। টয়লেট, আর এখান থেকে এই পুরুষের পাশের টয়লেট শুরু। টয়লেটগুলো সব পুরুষদের এই সে পুরুষদের কমোড হাই টয়লেট, কমোডের টয়লেট, সব আধুনিক এখান টয়লেট। থেকে ওই দেখুন মাথা টাইলস পর্যন্ত করা টয়লেটের সামনে, দেখতে পাচ্ছেন বাথরুমের সামনে। সবগুলো টয়লেট। খুবই সুন্দর পুরুষদের যেমন জায়গা, এত এতগুলো সুন্দর টয়লেট, জায়গা মহিলাদের বাংলাদেশে এতগুলো টয়লেট সমান সমান। হিন্দুদের জন্য। আর দ্বিতীয়টি আছে কিনা আমার জানা নাই। আমি ঢাকা শনি মন্দিরে গিয়েছি, ইসকনে গিয়েছি, স্বামীবাগ, কিন্তু এত সুন্দর পরিবেশ আমি কোথাও পাই নাই। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।